সো ফাইনালি আজকে 10 দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ব্লগটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং, কারণ এই তপ্ত গরমে তোমাদের মনের আশা পূরণ করে দেবে আমার এই ব্লগটা। তো কোথাকার ব্লগ, কী ব্লগ, এই গরমে কিভাবে নিজেকে এন্টারটেন করবে, ঠান্ডা রাখবে, তার জন্য দেখতে হবে আজকের পুরো ব্লগটা। তো লেটস গো। চলো একদম প্রথম থেকে শুরু করা যাক। ঘুম থেকে উঠেই সকালবেলা বাড়ির সমস্ত কাজকর্ম করেছি, করে রান্না করেছি। যেহেতু আমার হাজব্যান্ড যাবে না আজকে, ওকে তোমরা ব্লগে দেখতে পাবে না, তাই জন্য আমি একাই যাব। সাথে থাকবে আমাদের বাওয়াল গ্রুপ। বাওয়াল গ্রুপের সাথে তো তোমরা আগে পরিচয় করেইছো। এবার বলি, আমি যাচ্ছি হুগলির অ্যাকোয়ামেরিনা ওয়াটার পার্কে। তো চলে এসেছি হুগলি স্টেশন, এর নিচে দিয়েই আমি চলে যাব সোজা অ্যাকোয়ামেরিনা ওয়াটার পার্ক। এবার আমি বলি, হুগলি স্টেশন থেকে নেমে টোটো ভাড়া করলেই অ্যাকোয়ামেরিনা বললেই কিন্তু তোমরা যাবে এই ওয়াটার পার্ক। একদম একদম আমাদের বাওয়াল গ্রুপ হাই চলো রোনা হাই করে দেখো। কিছু পার্সন মিসিং আছে, তাদেরকে আমরা আজকে শুধু মিস করব। আর রাখা যাবে। দেখতেই পেলে আমাদের পুরো টিম এখানে চলে এসেছে। এবার আমরা পার্কে এন্ট্রি নেওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছি। আর ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো, আমি পুরো ভিডিওতে বলে দেবো এই পার্কটার সমস্ত কিছু তথ্য। তো এনজয় তো আমরা করবোই, তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব এই ওয়াটার পার্কের সমস্ত খুঁটিনাটি তথ্য। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের জন্য কিন্তু এটা গরমের উপযুক্ত একটা ওয়াটার পার্ক হলেও হতে পারে, যেহেতু আমার বাড়ির কাছেই। তো আমার বাড়ির মতন হুগলির কাছাকাছি যারা থাকো, এখানে এসে একটা দিন কিন্তু এনজয় করতেই পারো। তো গরমের দিন কলকাতার ভিড়ভাট্টা এড়াতেও কিন্তু আমরা এই সুন্দর একটা জায়গার উপভোগ করতে পারি। তো দেখে তোমরা বুঝতেই পেরেছো, এতক্ষণ আমরা গেটে ছিলাম, এন্ট্রি গেটে, যেখান থেকে আমাদের টিকিট কেটে নিয়ে ঢুকে পড়তে হয়েছে ভিতরে। এটাই হচ্ছে এন্ট্রান্স, এবং এখানে একজন ব্যাগ চেক করবে। ব্যাগে বাইরে থেকে কোনো খাবার, জলের বোতল নিয়ে তোমরা ঢুকতে ভেতরে পারবে না, তার জন্য কিন্তু তোমাদের ফাইন হয়ে যেতে পারে। আর এবার আমি আসি এন্ট্রি ফিজের কথায়। এখানে কিন্তু পার পারসন ফিজ হচ্ছে 500 রুপিস। 500 টাকা দিলেই তো একজনকে এখানে এন্ট্রি নিতে দেওয়া হবে, এবং ভেতরে যত রাইডস আছে সমস্ত কিছু কিন্তু অ্যাক্সেসেবল, কোনো এক্সট্রা চার্জেস লাগবে না, শুধুমাত্র রেস্টুরেন্ট ছাড়া। দেখো, যেহেতু ওয়াটার পার্ক, তাই ড্রেস চেঞ্জ তো করতেই হবে, তাই আমরা চলে এসেছি লকার রুমের জন্য। একটা লকারের চাবি, লকার নেব। তো এখান থেকে চার্জেস হচ্ছে 100 টাকা। এখন আমরা যাচ্ছি চেঞ্জিং রুমে, তো চেঞ্জ করব। তারপরে আমরা জলে নামবো। অনেকগুলো জলের অ্যাক্সেস আছে এখানে, তো সবটা তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখতে পাবে। এটাই হচ্ছে লেডিস লকার, আর এটাই হচ্ছে টয়লেট। এখান থেকেই কিন্তু এখানে তোমরা তোমাদের সমস্ত জিনিসপত্র সেফলি নিজেরা তালা দিয়ে রাখতে পারবে। ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি, এই যে চার্জটা লকার রুম, সেটা চাবি ফেরত দেওয়ার সাথে সাথে তোমরা টাকাটা রিটার্ন পেয়ে যাবে। এখন আমরা যাবো, চেঞ্জ করব। তার আগে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে কিন্তু এইরকম একটা পুরো ওপেন স্পেসও রয়েছে, একটু ক্যামেরাটা ঘোরা। ওপেন স্পেসও রয়েছে, যেখানে কিন্তু বিকেল টাইমে খুবই ভালো লাগে। আর সাথে রয়েছে এখানে, তো দেখতেই পাচ্ছ এরকম। আমি একটু দুলবো, ভিডিও করবো। কেন জানি না, আমার এই দোলনাটা দেখলে ভীষণ দুলতে ইচ্ছা করে। তো যেখানেই আমি দেখতে পাই আমি একটু দুলে নিই। আর আমি এখানে মানে আমার ফ্রেন্ডের ছেলে, ওকে বলছিলাম যে তুই আমার একটা ভিডিও কর, আর আমার ভীষণ ভালো লাগে। চেঞ্জ করলে না করবো কিছু জায়গা আমি ভয়েস ওভার করবো, তার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড লাউড মিউজিক চলছে, যেহেতু রেইন ডান্সের একটা সিস্টেম আছে, প্লাস এখানে প্রচুর গান বাজনা বাজছে, তাই জন্য কিছু কিছু জায়গায় ভয়েস ওভার থাকবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল। পরবর্তীতে আরও নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকে সুব্রত সাহা আসেনি, আমি একাই এসেছি বন্ধুদের সাথে। আর আমাদের এই গ্রুপটা হচ্ছে বাওয়াল গ্রুপ। বাওয়াল গ্রুপের বাওয়ালি তোমাদের কেমন লাগলো অবশ্যই।
ওয়েভ পুলের মজা নিয়েছি প্রচুর, আর তোমরা তো সবটাই দেখতে পাচ্ছ যে আমরা কি পরিমাণ এখানে মজা করছি। আর এখানে কিন্তু লাউড মিউজিক চলে, সাথে নাচ গান হই হুল্লোড় সব কিছু চলে। বাট আমি এখানে তোমাদের বলে রাখবো, তোমরা যে অবশ্যই ফোন নিয়ে নামবে, তো ফোনের জন্য কিন্তু 100 টাকা করে চার্জ নিচ্ছে এরা। একটা করে ফোনের কভার এখানে কিনতে পাওয়া যাচ্ছে, তোমরা যদি বাড়ি থেকে নিয়ে আসতে পারো ভালো, না হলে এখান থেকে কিনে নিতে পারো। এখানে আমার মনে হলো দামটা অনেকটা বেশি। আর বাড়ি থেকে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই পুলে নামার জন্য ড্রেস ক্যারি করতে হবে, যেটা কিন্তু হতে হবে পিওর সিনথেটিকের। তো আমরা নিয়ে এসেছিলাম, সেগুলোই আমরা চেঞ্জ করে নিয়েছি। তো এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, নেক্সট পুলের দিকে। ওয়েভ পুল থেকে মজা নিয়েছি, এবার আমরা চলে এসেছি রাইডের দিকে। যদিও আমি এখানে কোনো রাইডই সেভাবে এনজয় করতে পারিনি, কারণ আমার একটু ভয় ভয় লাগছিল। তো এখানে সবাই দেখো জলে নেমে পড়েছে, আর আমাদের পুরো হোল টিম এখানে খুব মজা করেছে। এটা কিন্তু খুবই সুন্দর, আমার ভীষণই ভালো লেগেছে। মানে সবগুলোই কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারছো ওই 500 রুপিজের মধ্যে। এখানে কিন্তু কোনো এক্সট্রা করে চার্জেস লাগছে না। এবার যে পুলটা আমরা যাব সেটা যে কি মজাদার, সেটা তোমরা না দেখলে নিজেরাই বিশ্বাস করতে পারবে না। দারুণ সুন্দর। আর আমি বারবার, তোমরা একটু আমার ক্যামেরার সামনে হাত দেখতে পাবে, তার কারণ হচ্ছে আমি বারবার চেক করছিলাম যে এখানে আমি ভিডিওটা ঠিকঠাক ক্যাপচার করতে পারছি কিনা। আচ্ছা, এইটা হলো রেস্টুরেন্টটা বন্ধ ছিল, তো সেই জন্য আমরা যেতে পারিনি। জানি না কেন হঠাৎই এটা বন্ধ রেখেছে ওরা। এই হচ্ছে সেই পুলটা। এখানে একটা মজাদার জিনিস আছে, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর এখানে কিন্তু স্লিপ রাইডটা আছে, যদিও আমার ভীষণই ভয় লাগছিল, আমি এগুলো কিছুই এনজয় করতে পারিনি। কিন্তু হ্যাঁ, বাচ্চাদের একটা ছোট্ট ছিল, সেখানে আমি চেপেছি। আর সেটা তোমাদের সাথে এখানে অবশ্যই ভিডিওতে রয়েছে, তোমরা দেখতেই পাবে। তো দেখতে থাকো যে সামনে কী রয়েছে। রনর মা কই?
একদম নেক্সট লেভেলে এনজয় করার পর আমরা উঠেছি এবং উঠে দেখো হাঁটছি। এখানে একটা রয়েছে ছোট্ট মাউন্টেন টাইপের করা রয়েছে, তো ঝর্ণা, তো ওর নিচেও একটা সুন্দর ফটো সেশনের জায়গা রয়েছে, ওটাও একটা মানে কি বলবো ওয়াটারেরই একটা ব্যাপার। তো দেখলেই বুঝতে পারবে, আমি কি ঠিক এটাকে ভাষা দিয়ে বোঝাতে পারলাম না, তার জন্য আশা করি তোমরা কেউ কিছু মনে করবে না। এইরকম হচ্ছে ঠিক জিনিসটা। তো এখানে আমরা খুব বেশি টাইম স্পেন্ড করিনি, কারণ ওটা সামনে একটা ছোট পুল আছে, কোল্ড পুল ওটার নাম এখানে সবাই বলে, তো ওখানে আমরা যাব। আর দেখো আমরা ওখান থেকে ফটো শ্যুট করার পর আমি চলেও এসেছি এখানে। তো এই পুলে একটু জলটা অন্যরকম, আর ওগুলোর জলটা হয়তো একটু অন্যরকম, জানি না, এটা আমার মনে হয়েছে। আমরা এই যে চিপস গুলো কিনেছি, এই 10 টাকার চিপস গুলো এখানে 15 টাকা করে এই জলের বোতলের দাম, এখানে কিন্তু বাইরের খাবার অ্যালাউ করে না, তো আপনাদেরকে ভেতর থেকে কিনেই খেতে এই হবে। জলের বোতলটার দাম বল। জানি না 25 টাকা। 25 টাকায় বোতলটার দাম। আর এই যে হচ্ছে দোকান। তো যেমনটা তোমরা দেখতে পেলে এখানে আমরা একটু চিপস টিপস খেয়েছি, একটুখানি জল কিনেছি ভেতর থেকে। আর এখানে প্রাইস প্রচণ্ড হাই, নর্মালি জিনিসের থেকে 5 টাকা বেশি হাই। আর চেঞ্জ করে আমরা বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে পড়েছি। তো দেখে বুঝতেই পারছো বেলা অনেকটা গড়িয়ে গেছে, এসেছিলাম সেই সকালে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে। এটা হচ্ছে বয়েজদের চেঞ্জিং রুম, বয়েজদের জন্য কোনো চেঞ্জিং রুমের ব্যবস্থা এখানে নেই, কেন এটা জানি না, এটা আমার ভীষণই বাজে লেগেছে। তো এখানে আমরা ভিডিওটা শেষ করব। ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথাই বলার, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর তোমরা যদি এখানে কোনো খাবার খেতে চাও তাহলে বাইরের এই ধাবাগুলো কিন্তু একদম বেস্ট অপশন। এখানে বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। আমরা যেহেতু যে যার বাড়িতে গিয়ে লাঞ্চ করব, তাই আমরা এখানে একটু স্ন্যাক্স করে বেরিয়ে পড়েছিলাম। তো চলো টাটা।